মিরপুর স্টেডিয়ামে রিপোর্টার তারেক হাসান শিমুল রয়েছেন। আমরা ফাইনাল ম্যাচ এবং তার পরবর্তীতে যেই দলগুলোর উল্লাস, দর্শকদের উল্লাস, সেই বিষয়ে জানতে আরও তার সঙ্গে যুক্ত হব মিরপুর স্টেডিয়ামে। তারেক, আরও একবার বিপিএল এর শিরোপা কিন্তু উঠেছে লঞ্চে, এবং এর আগের বার যখন ঘোষণা দিয়েছিল যে চ্যাম্পিয়ন হওয়ার পর লঞ্চে যাবে, সেটা হয়নি। তবে এবার কিন্তু মনে হচ্ছে যে এই শিরোপা নিয়ে লঞ্চেই বরিশালবাসীর সাথে শিরোপা উদযাপন করবে যিনি বরিশালের মালিক। তিনি অক্লান্ত পরিশ্রম করেন দলকে নিয়ে, এবং কি সবসময় আমরা দেখি তার যে ইতিবাচক মন মানসিকতা, এবং কি দলের উপর কোনো ধরনের হস্তক্ষেপ ছাড়া দলকে পরিচালনা করা, এবং সেটা কিন্তু সুফল পেয়েছে। তামিম ইকবালের কথা বলতে হয়, অধিনায়ক হিসেবে তিনি দুর্দান্ত করেছেন। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন ফরচুন বরিশালের ওনার মিজানুর রহমান। মিজান ভাই কাছ থেকে একেবারে সরাসরি শুনি, আসলে দুইবার মানে একেবারে পরপর চ্যাম্পিয়ন হওয়া, এটা আসলে কতটা টাফ ছিল, মানে একদম ডিফেন্ড করার শিরোপাটা? ধন্যবাদ সময় টিভি এবং সকল দর্শকদেরকে, এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাপোর্টারদেরকে। স্পেশালি টুডে যে ক্রাউড ছিল, তারা ফ্যান্টাস্টিক ছিল। অলমোস্ট 80-90% ক্রাউড ছিল আমাদের পক্ষে। অ্যান্ড আমাদের সাফল্যের পিছনে আসলে গল্পটাই হচ্ছে তামিম ইকবাল, মুশফিক, মোহাম্মদ রিয়াদ। তিনজন আসলে মানে দলটাকে এমনভাবে জেলিং করে রাখে, যার জেলিংয়ের ফলে দেখেন আমাকে হস্তক্ষেপ তো দূরে থাক, আমার ওর ধারা কাছে যাওয়া লাগে না, অটোমেটিক্যালি করে নেয়। আমি আপনাদেরকে একটু বলেছিলাম যে আজকের 11টা আমি জেনেছি 6:25-এ। সো আই ইভেন ডোন্ট থিঙ্ক দ্যাটস আমার 11 জানার দরকার আছে। তারা কনফিডেন্ট ছিল যে আমরা আল্লাহর রহমতে যে 11 নিয়ে গত বছর জিতেছি সেই 11ই খেলবো। ইভেন জেমিনিশম মানে দলে চান্স পায়নি। সো দ্যাট দ্য রিজন উই আর উইনিং, দিস ইজ দ্য মেইন মোটো। লাস্ট মোমেন্টে যখন ম্যাচটা অনেকটা মানে নবী যখন আউট হয়ে গেছিল, তখন সিচুয়েশনটা কেমন ছিল? অ্যাজ এ ওনার কিংবা ড্রেসিং রুমের পাশেই ছিলেন আপনি, কি অবস্থা চলছিল? দেখেন, আই হ্যাভ এ রিয়েল ফেইথ অন রিশাদকে যদি আপনি 10টা বল খেলতে দেন, হি ক্যান ব্রিং দিস ম্যাচ ব্যাক, নো প্রবলেম। সো রিশাদ ওয়াজ দেয়ার, সো আই ওয়াজ নট ওরিড অ্যাবাউট, বাট আমি আল্লাহর কাছে শুধু দোয়া করতেছিলাম, নাথিং এলস। T20 ম্যাচে অনেক কিছু হয়ে যেতে পারে, বাট ওইটা যেন না হয়, এই জন্যই আল্লাহর কাছে শুধু দোয়া করতে চাচ্ছিলাম যে আল্লাহ যেন আমাদেরকে চ্যাম্পিয়ন করে। আমরা অনেক কষ্ট করেছি, কষ্টের রেজাল্টটা যেন আমরা পাই। একেবারে বলা চলে যে জাতীয় দল নিয়ে আসলে এবার আপনারা বিপিএল খেলেছেন, কতটা টাফ ছিল সিনিয়র ক্রিকেটারদেরকে আসলে নিয়ে ম্যাচ মানে টিম পরিচালনা করা? শোনেন, সিনিয়র ক্রিকেটারদের নিয়ে ম্যাচ পরিচালনা করা সবচেয়ে বড় ইজি জব, কারণ তারা জানে কি করতে হবে কি করতে হবে না, কোনটা করলে খারাপ হবে কোনটা করলে খারাপ হবে না। সো আই ওয়াজ ভেরি মানে আমি কনভিন্সিং, আমার কোনো কাজ করতেই হয় না, অলমোস্ট তারা করে দিয়েছে। আর সবাই মনে করে যে অতি সন্ন্যাসীতে কাজের নষ্ট, দিস ইজ নট ট্রু। অ্যাটলিস্ট দ্য প্লেয়ারদের ক্ষেত্রে এটা ট্রু না, এটা আরও ভালো, এবং সবাই ডিসকাস করে কাকে খেলানো দরকার কাকে খেলানো দরকার না, এই কাজটি করে নেয়। সো আই এম রিয়েলি হ্যাপি উইথ মাই টিম, অ্যান্ড আমি বিশ্বাস করি আমরা নেক্সট ইয়ারে যদি সবাই অ্যাভেলেবেল থাকে, আমি ট্রাই করব আমার সর্বোচ্চটা যে আমাদের এই টিমটাকে আমি যতটা রাখা যায়। আমি তো সব রাখতে হয়তো পারবো না অ্যাজ পার দ্য ল অনুযায়ী, আমি যতটুকু রাখা যায় আই উইল ডু মাই লেভেল বেস্ট টু কিপ ইট। এটা জাতীয় দল আপনি বলতে পারেন না, মোর দ্যান দ্য ন্যাশনাল টিম, বিকজ আই হ্যাভ a very big name in the team. Karl Mayers is there, Jimmy Nisham is there, Shaheen Shah Afridi is there, a lot of good players is there. Fahim Ashraf did fantastic. He got 21 wickets in 8 matches. So শেষ পর্যন্ত যদি খেলতে হয়তো দেখতেন যে 30 উইকেট পেয়ে যেত। So we have a very good team as well. টিম অপেক্ষা করছে আপনার জন্য, ছেড়ে দেবো। জাস্ট দুটো কোশ্চেন, লঞ্চে যাবে কিনা ট্রফি, বরিশালবাসীর উদ্দেশ্যে কি বলবেন? আরেকটা হচ্ছে টিমের জন্য আপনার কি ঘোষণা থাকছে? টিমের জন্য অবশ্যই ঘোষণা আছে, এটা আমরা ইন্টারনালি করে নেব, বাট বরিশালবাসীকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমরা সম্ভবত, তো আমি যেটা বললো যে আমরা সম্ভবত 9 তারিখে দুপুরবেলা আমরা হয়তো বা বেলস পার্কে পৌঁছবো, এবং দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠান হবে। দেন দে উইল কাম ব্যাক, বিকজ দে হ্যাভ এ টেস্ট অন 10th মর্নিং। সো উই হ্যাভ টু কাম ব্যাক অন দ্য সেম ডে। সো আপনারা সবাই প্রস্তুত থাকুন, এবং বরিশাল বিভাগের যেখানে যারা আছেন সবাই আসুন, আপনারা উপভোগ করুন। কাপ দুটো দেখুন, একটা না, দুটো কাপ দেখুন প্লিজ। আই ব্রিং লাস্ট ইয়ার উই ডিডন্ট ব্রিং দ্য 2 কাপস, দিস ইয়ার আমি মনে করি 2টো কাপ নিয়ে যাব, আপনাদেরকে আমি কাপ দুটো উপহার দিব। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য।
থ্যাংক ইউ। দর্শক শুনছিলেন বরিশাল টিমের ওনার আসলে বলছিলেন যে ট্রফি নিয়ে যাবে এবং গত বা সিজনে যেটা আসলে হয়নি এবার কিন্তু 2 ট্রফি নিয়েই তারা উদযাপন করবে। আমি এবার একটু আমার 2 সহকর্মীকে ডেকে নিতে চাই, তাদের সাথে একটু কথা বলবো, কারণ হচ্ছে এই এই গোটা আসরটাই কিন্তু তারা দুজন কাভার করেছেন। ফাইনালটার কথা বিশেষ করে বলতে হয়, দর্শক উন্মাদনা ছিল অনেক বেশি। সেই দর্শক উন্মাদনার কথাটা একটু আগে শুনে নেই আমার সহকর্মী তামিমের কাছ থেকে, তারপর আসলে ম্যাচ নিয়ে একটু কথা বলবো সহকর্মী রিমনের সাথে। তামিম, আপনি দেখেছেন মানে পুরো গোটা আসরেই কিন্তু ছিল দর্শক উন্মাদনা, টিকিটের জন্য হাহাকার, ভাঙচুর হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে। আজকের রূপটা আসলে কেমন দেখলেন? আজকে আসলে আমি খুব সকালেই মিরপুর স্টেডিয়ামে এসেছি এবং যখন বিসিবি ঘোষণা দিয়েছে যে টিকিট শেষ হয়ে গেছে, এরপর কিন্তু দর্শকদের মধ্যে যেই হাহাকারটা, তারা কিন্তু একটা টিকিটের জন্য কিন্তু ভোর 4টা থেকে সিরিয়ালে দাঁড়িয়েছে। তো সেই জায়গা থেকে টিকিটটা পায়নি, তারপর কিন্তু এখানে একটু অগ্নিসংযোগের চেষ্টা করেছে, ভাঙচুরের করার চেষ্টা করেছে। তবে সব কিছু ছাপিয়ে আমরা যদি বলি যে আসলে তারা ক্রিকেটকে কতটা ভালোবাসেন তার প্রমাণ কিন্তু আজকে আমরা দেখেছি। আর এছাড়া আপনি যদি মাঠে দেখেন, মাঠে যে পরিমাণ দর্শক হয়েছে, আপনার বুঝতে হবে যে আসলে বাংলাদেশের ক্রিকেট দর্শকদের কাছে কত গুরুত্বপূর্ণ একটা বিষয়। শিমুল, আপনিও তো বরিশালের, শেষ পর্যন্ত তো আসলে ট্রফিটা বরিশালে যাচ্ছে। দর্শকরা নিশ্চয়ই মানে হ্যাপি হয়েছে এরকম ভাঙচুরের পরেও খেলা দেখতে পারে, এরকম ট্রফি জিততে পারে। হ্যাঁ অবশ্যই, বরিশাল ট্রফি জিতেছে, এটা আসলে বরিশালের মানুষদের কাছে অনেক বড় একটা পাওয়া। গতবার কিন্তু ট্রফিটা বরিশাল যায়নি, তবে এবার আমরা যতটুকু কথা বলেছি তারা জেনেছে, তারা আশা করছে যে এবার ট্রফিটা বরিশালে যাবে আর ওই ট্রফিটা তারা একসাথে উদযাপন করবে। ধন্যবাদ তামিম। আমি আমার সঙ্গে আরেকজন রয়েছেন, তার বাড়িও বরিশালে। হাসি মুখ দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে কতটা খুশি তার দল আসলে জিতেছে। ওভারঅল যদি বরিশালের কথাও বা ধরে যদি গোটা টুর্নামেন্টের কথা বলি, পারফরমেন্সটাকে আসলে কিভাবে দেখবেন লোকাল ক্রিকেটারদের? ধন্যবাদ শিমুল। আসলে বাড়ি কোথায় সেটা বলার সুযোগ নেই, সবচাইতে বড় বিষয় হচ্ছে বাংলাদেশের ক্রিকেটাররা ভালো খেলেছে। এবারের বিপিএল যদি বলি অনেক নেতিবাচক বিষয় আমরা দেখেছি, তবে ইতিবাচক যেটা বিষয় হচ্ছে সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি, জাতীয় দলের ক্রিকেটার রান পেয়েছে। আজকে আপনি পারভেজ হোসেন ইমনের অসাধারণ একটা ইনিংসের কথা বলতে পারেন। টপ রান গেটারের মধ্যে আমরা যদি বলি নাইম, যদিও তিনি চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেই, তানজিদ তামিম, সব মিলিয়ে এটা খুবই স্বস্তির। অস্বস্তির অনেক বিষয় রয়েছে, তবে দর্শকদের এঙ্গেজ করতে পেরেছে শেষ পর্যন্ত বিসিবি। প্রায় 12 কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে। সব মিলিয়ে ইতিবাচক অনেক কিছু অবশ্যই এই টুর্নামেন্ট থেকে পাওয়ার আছে। ধন্যবাদ রিমন। আসলে আমার 2 সহকর্মী বলছিলেন এবং কি বরিশালের মালিক, তিনি আমাদের সাথে যুক্ত হয়েছিলেন এবং বলছিলেন গোটা টুর্নামেন্ট জুড়ে যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা ছিল যে পারিশ্রমিক ইস্যু। তারপরে কিন্তু এই বিষয়গুলো বাদ দিলে কিন্তু নিঃসন্দেহে বলতে হয় যে এবারের বিপিএলটা নিঃসন্দেহে দর্শকদের কাছে একটা আকাঙ্ক্ষিত একটা বিপিএল হয়েছে, কারণ রান হয়েছে অনেক বেশি, লোকাল ক্রিকেটাররা পারফর্ম করেছে, সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি আছে। এই বিপিএলের পারফরমেন্স লোকাল ক্রিকেটাররা চ্যাম্পিয়ন্স ট্রফিতে ধরে রাখবে, সেই প্রত্যাশা সবার রয়েছে। এই শেষ করছি আসলে মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে। এই ছিল সব শেষ। ধন্যবাদ। তারেক হাসান শিমুল আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন এবং তার সঙ্গে আরও 2 সহকর্মী ছিলেন এবং এর আগে ফরচুন বরিশালের স্বত্বাধিকারী মিজানুর রহমান তার সঙ্গে যুক্ত হয়েছিলেন। এই মুহূর্তে টিম হোটেলের কি অবস্থা আমরা একটু দেখে আসতে চাই। সেখানে রয়েছে রিপোর্টার সাব্বির মিথুন, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাব্বির, আমরা যেখানে আছি সেখানে হোম অফ ক্রিকেটের উৎসব শেষ হওয়ার পরে এখানকার উৎসব শুরু হবে। শুধুমাত্র উৎসব নয়, এখানে আসলে বিরহের গানও রয়েছে। কিছুক্ষণ আগে আমরা দেখলাম চিটাগং কিংসের মালিক এবং অধিনায়ক সহ বেশ কয়েকজন প্লেয়ার তারা হোটেলে প্রবেশ করেছে এবং আপনার জানার জন্য বলতে চাই 2 দলই, অর্থাৎ চ্যাম্পিয়ন এবং রানার্স আপ 2 দলই রাজধানীর এই 5 তারকা হোটেলে অবস্থান করছে। কিছুক্ষণ পরে বরিশালের বাস আসবে, তবে চিটাগং কিংসের ওনার এবং অধিনায়ক এবং কয়েকজন ক্রিকেটার যখন তারা প্রবেশ করেছে তখন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি আমরা। এরকম একটা ফাইনাল হারের পরে তাদের মনটা ভালো নেই, স্বাভাবিকভাবে প্রত্যাশিত। পাশাপাশি তারা আসলে এভাবে ক্লোজভাবে ম্যাচের এত কাছে গিয়ে হেরে যাবে সেটাও আসলে তারা প্রত্যাশা করেনি। মোহাম্মদ মিথুন বলছিলেন তাদের একজন বোলার হয়তো শর্ট ছিল, তারা আলিসাল ইসলামকে খুব বেশি মিস করেছেন। তাদের ইনিংসে আমরা দেখেছি যে এত বেশি রান করার পর আসলে বরিশালের বিপক্ষে তারা সেই রানটা ডিফেন্ড করতে পারেনি। অন্যদিকে এখন অপেক্ষা চ্যাম্পিয়ন বরিশাল টিম আসার, তাদের টিম বাস হয়তো কিছুক্ষণ পরে এখানে ঢুকবে এবং তখন থেকেই আসলে শেরাটন হোটেলে যে উৎসবের শুরু হওয়ার কথা সেই উৎসবটা শুরু হবে। এবং আমি যতটুকু জানতে পেরেছি বরিশালের চ্যাম্পিয়ন হওয়ার সৌজন্যে আসলে এই হোটেলেও বেশ কিছু কর্মসূচি নির্ধারিত করা হয়েছে। হয়তো প্লেয়াররা এখানে কেক কাটবেন এবং তাদের এই টানা দ্বিতীয় শিরোপা উদযাপন করবে। পাশাপাশি তাদের
যে একটা দুর্দান্ত একটা টুর্নামেন্ট শেষ হলো তার জন্য আসলে খেলোয়াড়দের যে পুরস্কার দেওয়া হবে সেই পুরস্কার দেওয়ার ঘোষণা আসবে এখনই। আমার পেছনে আপনি দেখছেন ফরচুন বরিশাল অর্থাৎ চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের টিম বাসটা কিন্তু এসে গেছে। আমরা দেখানোর চেষ্টা করব এখানে আসলে কে কে প্রবেশ করেন এবং প্রত্যাশিতভাবে পুরো টিম থাকার কথা এখানে, কারণ যে দারুণভাবে তারা আসলে টুর্নামেন্টের শিরোপাটা জিতেছে তাতে গোটা দলের আসলে এই রাতটা উদযাপন করাটা আসলে বাধ্যতামূলক এবং তারা আসলে সেরকমটাই করতে চাইবে। এবং আমরা একটু আগে যেমনটা শুনছিলাম ফরচুন বরিশালের মালিক যিনি মিজানুর রহমান জানিয়েছেন যে তারা একটা আলোচনার পরে এইসব প্লেয়ারদের যে বোনাসটা দেওয়া হবে অর্থাৎ 2.5 কোটি টাকার চ্যাম্পিয়ন যে মানি ছিল তার পাশাপাশি কিন্তু তাদেরকে বোনাস দেওয়া হবে। সেই বোনাসটাও কিন্তু আজকে হয়তো আলোচনা করে এখানে নির্ধারিত করা হবে যে আসলে কি পরিমাণ বোনাস জুটবে তামিম ইকবাল, রিশাদ হোসেন কিংবা মুশফিক রিয়াদদের কপালে। এবং পাশাপাশি তাদের যে আয়োজন আজকে এখানে সেটাও কিন্তু আসলে বেশ ঘটা করে হবে, কারণ যেমনটা জানেন গোটা টুর্নামেন্ট জুড়ে বরিশাল দারুণ ক্রিকেট খেলেছে। তাদের একটা প্রত্যাশা ছিল যে তারা ট্রফিটা বরিশাল নিয়ে যাবে এবং তারা কিন্তু সেটা করতে চাচ্ছে। এবং তার পাশাপাশি কিছুক্ষণ পরেই হয়তো এখানে টিম বাস যখন প্রবেশ করবে তখন আমরা বুঝতে পারবো আসলে যে এই আয়োজন কেমন হতে পারে। আমার কাছে টিম হোটেল থেকে এখন পর্যন্ত এই ছিল সব শেষ, তবে টিম যদি এখানে পৌঁছে তাহলে কিন্তু আমরা আবারও সরাসরি সেটা সম্প্রচার করব সময় টিভির পর্দায়। নিশ্চয়ই সাব্বির টিম হোটেলে রয়েছেন এবং শিরোপা জয়ী এবং ফাইনালের মঞ্চে হেরে যাওয়া দুই দলই আসলে ওই হোটেলে অবস্থান করছেন। সাব্বির মিথুন যুক্ত হয়েছিলেন বনানী থেকে।